আজকে 1 তারিখ 1 ডিসেম্বর, এখন বাজে 6:52। আমরা এখন কায়ানকোলাম থেকে বেরিয়ে মুন্নারের দিকে যাব। এই কালকে 271 কিলোমিটার আমরা রাইড করেছি। ভাইরা এখন আমরা বেরিয়েছি হচ্ছে চেট্টিকুলাঙ্গারা থেকে, যাচ্ছি আমরা কোট্টায়ামের দিকে। চেট্টিকুলাঙ্গারা এখানে হচ্ছে স্টেট হাইওয়ে 6, তারপরে আবার আমরা গিয়ে 183 ন্যাশনাল হাইওয়েতে পড়বো, তারপর ওখান থেকে আবার রাইট নিয়ে যাব স্টেট হাইওয়ে, কেরালা স্টেট হাইওয়ে 1-এ, ওইটা ধরে মুন্নার যাব। এখান থেকে মোটামুটি আরও 172-73 কিলোমিটার বাকি আছে। এক্সপেক্টেড টাইম সকালবেলা দেখিয়েছিল টোটাল 178 কিলোমিটার 4 আওয়ার্স। রাস্তা ভালো বললো, খুব ভালো রাস্তা, গাড়ি খুব স্পিডে যায়, তো দেখে একটু যেতে হচ্ছে বললো লোকাল ড্রাইভাররা। আমি ওদের থেকে একটু সাজেশন নিয়ে নিই, রোড কন্ডিশন কী আছে না আছে। তেল ভরিয়ে নিলাম, ফুল ট্যাঙ্ক আবার করলাম। 108 টাকা 6 পয়সা না 7 পয়সা করে লিটার নিল। সবচেয়ে বেশি তেলের দাম ছিল আন্ধ্রাতে, 110 টাকা লিটার। এখন আমরা মুন্নার রোড ধরে নিয়েছি, এটাকে বলে মুন্নার রোড। নেক্সট একটা ভালো জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে একদম বেরিয়ে যাব। চাও খাইনি সকালে। অ্যাকচুয়ালি কী হয়েছে, কদিন ধরে টানা একদিনও কোথাও এক্সট্রা থাকে না, টানা ড্রাইভ করছি। একটু তো চলে যাচ্ছে, গত শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজকে 8 ডেজ আমি টানা ড্রাইভ করছি। মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাঘাট দেখুন, এগুলো গ্রামের রাস্তা, কিন্তু শহর নয়, এগুলো ছোটোখাটো ওদের ছোটোখাটো একটু বর্ধিষ্ণু গ্রাম বলা যায়। রাস্তা দেখুন, সাইডগুলো দেখুন কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের যে দাঁড়িয়ে চায়ের দোকান খুঁজবো বা একটু বেশি, সেরকম মনেই হচ্ছে না, যাচ্ছি। প্রপার বাড়ির সামনে, প্রত্যেকটা বাড়ি বাংলো টাইপের বানানো, প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর করে রাখা। চার্চ আছে, মন্দির আছে, মসজিদ আছে, সবই আছে। একটা জিনিস খালি খেয়াল করেছি, বাকি সব গাড়িগুলোর কার্ভগুলো তো একদম নিজেদের লেন মেনটেন করে আসছে। ম্যাক্সিমাম জায়গায় লরিগুলো করছে না, ডাম্পারগুলো করছে না। এটা একটু বেঁকে গেছে। এখন আমরা 87 কিলোমিটার চলে এসেছি, আর 80 কিলোমিটারে আমরা ইয়েতে পৌঁছে যাবো মুন্নার। রাস্তা এখন পর্যন্ত খুব ভালোই পেয়েছি। আমরা এখনো স্টেট হাইওয়ে 1 দিয়ে যাচ্ছি। এখন বাজে 10:03। আমরা সেরকম ভালো দোকান পাইনি ব্রেকফাস্ট করার, তো কেক খেয়ে নিলাম। কেক, জল, আগে চাটা খেয়ে নিয়েছিলাম, কেকটা খেয়ে বেরিয়ে যাচ্ছি। বেশ সুন্দর, বেশ ভালো, বেশ থ্রিলিং। একটু পরে
জেসাস ক্রাইস্টের সব গির্জা বা মন্দির। আসল মুন্নার আর টি প্ল্যান্টেশন শুরু হবে একটু পরে। এই ভিউ শুরু হয়েছে এখন ভাই। ডান দিকে অনেক রাবার বাগান আছে, এই যে সামনে অনেক রাবার বাগান আছে। এই ছোট গাছগুলো এগুলোই করে, এই যে এগুলো সব রাবার বাগান। এই সামনে এই সামনে একটা রেস্টুরেন্ট আছে, আছে আছে। আমরা এখন একটা জায়গা করিমপা বলে একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম পাহাড়ের উপরেই। তো ওখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। অনেকদিন পরে ব্রেড অমলেট খেলাম, অনেকদিন পরে সত্যি। হ্যাঁ, মুখে যেন টেস্ট ফিরে এলো আর কি। ওখানে খেলাম, তার সাথে চা খেলাম, ভালো করে গুছিয়ে চাটা খেয়ে আবার বেরিয়েছি। ওই জায়গাটা কোন জায়গাটা থাকতে বলে যে বড় ভট্টাপাড়া, স্পেলিং কি? ভট্টাপাড়া। আমাকে এখানে লোকাল কিছু ইয়াং ছেলে মানে যাচ্ছে, তো ওদের সাথে কথা বললাম। তো ওরা বললো যে মুন্নারে তো সিটিতে থেকে কিছু নেই, যদি অফ পিক থাকতে চান তাহলে ভট্টাপাড়াতে চলে যান। ওখানে প্রচুর ওখানে আছে ইয়ে, বার্গেন করে আপনি ঢুকে যেতে পারবেন। ওখানকার ভিউ ভালো। ওটা মুন্নার থেকে 20 কিলোমিটার দূর। তো আমি তো সিনিক বিউটি, আমি মুন্নার শহরে থাকতে আসি, মুন্নার কালকে ঘুরে চলে যাবো শহরে, আমরা বিউটি দেখতে এসেছি। তো আমরা ভট্টাপাড়াতে চলে যাবো আজকে। 20 কিলোমিটার দূর আছে, দেখে নেবো। দুটো জায়গায় ট্রাই নেব, দেখি কোনটাতে গিয়ে থাকা যায়। মেইন হিলস যেটা শুরু হবে কার্ভ রোডস, এটা আরও প্রায় 15-20 কিলোমিটার পরে। তো এই 15-20 কিলোমিটারটা আমরা যাই আস্তে 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 টুকুর করতে করতে ধনুকে নিয়ে আমরা এখন মুবাত্তু পূজাতে এসে গেছি। মুবাত্তু পূজা থেকে 91 কিলোমিটার আর মুন্না। অলরেডি আমরা 110 কিলোমিটার এসে গেছি। যেহেতু আমরা স্টেট হাইওয়ে যাচ্ছি, যেহেতু আমাদের প্রায় 20-22 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। ছোটো রাস্তা আছে, ছোটো রাস্তায় গেলে প্রায় 20 কিলোমিটার 22 কিলোমিটার আমাদের শর্ট হতো, কিন্তু আমি যাচ্ছি না। আমি যা এক্সপিরিয়েন্স হয়েছে আমার ছোটো রাস্তায় গিয়ে, বাইকালাদের রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিচ্ছে ভাই। আমি নেই 91 কিলোমিটার কেন, 40 কিলোমিটার ঘুরে যাবো 91 কিলোমিটার যেতে গেলে। মুবাত্তু পূজা শহর ক্রস করে গেলাম। এখন মোটামুটি আমাদের একটু পরেই হিলের ইয়ে শুরু হয়ে যাবে। সামনের সিনটা দেখো, ওয়াও! এই দেখো, তুমি তো স্পিচলেস হয়ে গেছো। মুডুক্কি, মুন্নার 60 কিলোমিটার এখান থেকে। এই জায়গাটা না মুডুক্কি। ও হো হো হো, দারুণ। কি মনে হচ্ছে? ঠিক লাগছে? স্বর্গে। This is driving. This is driving.
আদিমালিতে আমরা এখন দাঁড়ালাম। See what is waiting for us. Wow. This is what, my God. আমি জলটা কোথা থেকে পড়ছে? আদিমালি ওয়াটারফলস, অসাধারণ, প্রচুর লোক জমেছে। উপরে মেঘ জমে গেছে, অলরেডি মেঘ জমে গেছে, বৃষ্টি আসবে। এখানে গাড়িগুলো ফুল স্পিডে চালিয়ে দিচ্ছে পাহাড়ে, যে যা লাইনে ফুল স্পিডে চালাচ্ছে ভাই। দার্জিলিং এরকম স্পিডে গাড়ি চালায় না, এটা যা চালায় ভাই আমরা। This is what দারুণ দারুণ, বেশি বন্ধ রেখে দিচ্ছি। গার্ডেন কি দারুণ জায়গা গো, সব সিনেমাতে দেখে এসছি আমরা। হ্যাঁ তাই না?
অসাধারণ অসাধারণ। বাদিক দেখতে গিয়ে সেটাই বলবো, গাড়িটা নড়ে গেল কেন? অসাধারণ ভিউ, মানে এটা চোখে ক্যামেরায় কতটা ধরতে পারছে গাড়ির এই ক্যামেরায় আমি বুঝতে পারছি না, কিন্তু চোখে না দেখলে এর চোখ ওরে ওরে বাপ রে বাপ। এই হোটেলটাতে চেক করবো, চেক করতেই পারো। কিন্তু সমস্যা হচ্ছে গাড়ি রেখে যাওয়া ঠিক নয়। এই তো রেখেছিলাম, এখানে হোটেল আছে এই যে এটাতে দিয়েছি তো। বুঝতে পারছি না। মিস্টেক মাউন্টেন বাবা তোমাকে গাড়ি নিয়ে উঠতে দেবে, কতটা হাঁটবে নাকি? বল রে সঞ্জীব, হ্যালো বল। হ্যাঁ দেখ, আমি তো ওই জন্য একটু টেনে টেনে আজকে পন্ডিচেরি ঢুকে গেছি এসে, মানে অলরেডি 460 কিলোমিটার ওই পাহাড়ে হয়ে সব চলে এসেছি এখন পন্ডিচেরি। আর এখনো ঝিরঝি খুব হালকা বৃষ্টি পড়ছে, তো সোমবার দিন এখানে ল্যান্ডফল হওয়ার কথা, মানে ইয়েতে অন্ধ্রতে।